হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা এই সবে সবে শেষ হলো। তো তোমরা অনেকেই চিন্তিত রয়েছো যে পরবর্তী পদক্ষেপ তোমরা কীভাবে নেবে, কারণ আমরা সবাই জানি যে একটা কিছু শেষ মানে আর একটা নতুন কিছুর সূচনা। তো অবশ্যই আমাদের জানতে হবে যে পরবর্তী পথ আমরা কীভাবে চলবো। তো সেই নিয়ে মোটামুটি আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি এবং আমি যতটা জানি সেই নিয়ে তোমাদেরকে আজকে এই আলোচনাটা করব। তো দেখো, তোমাদের ইলেভেনে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আর ওই সব সাবজেক্ট একসঙ্গে পড়তে হবে না। এটা তোমরা খুব ভালোভাবেই জানো যে তিনটে স্ট্রিমে ভাগ হয়ে যাবে, অর্থাৎ সায়েন্স, আর্টস আর কমার্স তিনটে স্ট্রিমে কিন্তু তোমাদের এই যে পড়াশোনার মাধ্যমটা সেটা ভাগ হয়ে যাচ্ছে। তো সেই তিনটে স্ট্রিম কার কোনটা ভালো লাগে সেই অনুযায়ী তোমরা নেবে। তো সেক্ষেত্রে আমি আর কিছু বলতে চাইছি না, কিন্তু কোন ক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলো নেওয়া ভালো বা কোন ক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলো নিলে তোমরা বর্তমান এবং ভবিষ্যতে আরও বেশি পরিমাণে এগিয়ে যেতে পারবে, সেগুলো নিয়ে আজকে আলোচনার বিষয়। তো দেখে নাও, প্রথমে আলোচনা করছি সায়েন্স নিয়ে। যেহেতু এটা আমার নিজেরও স্ট্রিম, তো সায়েন্সের ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখে নাও। সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স মানে তোমরা বুঝতে পারছো তোমাদের একটাই এখন লক্ষ্য, বা প্রায় স্টুডেন্টের 90% স্টুডেন্টেরই একটাই লক্ষ্য, সেটা হচ্ছে নিট বা জেই। ঠিক আছে, তাহলে 90% স্টুডেন্ট চলে যাচ্ছে নিট অর জেইতে। ঠিক আছে, তো নিট আর জেইর ক্ষেত্রে এটা হচ্ছে 90% স্টুডেন্টের ক্ষেত্রে। বাকি 10% স্টুডেন্ট কোথায় যাচ্ছে? বাকি 10% স্টুডেন্ট যাচ্ছে মেন স্ট্রিমে, মেন স্ট্রিমে যাচ্ছে। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব এই নিট আর জেইর জন্য, অর্থাৎ কম্পারেটিভ পরীক্ষাগুলোর জন্য কোন কোন সাবজেক্টগুলো নিলে আমাদের ভালো হবে। প্রথমে চলে আসছি নিটের কম্বিনেশন। নিটের কম্বিনেশনের ক্ষেত্রে তোমরা সবাই জানো ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। এই তিনটে সাবজেক্ট তোমাদের মেন লাগে, কিন্তু তার পাশাপাশি তোমরা ম্যাথটাকেও চুজ করবে বা ম্যাথটাকেও নিয়ে নেবে, যেহেতু চারটে সাবজেক্ট নিতে হয়। কারণ ম্যাথে তোমার 4 সাবজেক্ট হয়ে থাকলেও পরবর্তীকালে কিন্তু তুমি ম্যাথে উন্নতি করে যেই দিতে পারো। তাহলে ম্যাথ বাদ বাকি। এইবার চলে আসছি আমি জেই পার্টে। দেখো, জেইর ক্ষেত্রে তোমরা 11-12 ক্ষেত্রে জানো যে সায়েন্স তুমি যাই নাও না কেন তোমাকে এই চারটে সাবজেক্ট নিতে হবে। এবং জেইর ক্ষেত্রে মেনলি যে তিনটে সাবজেক্ট থাকে সেগুলো হলো ফিজিক্স থাকে, ঠিক আছে, কেমিস্ট্রি থাকে, আর ম্যাথামেটিক্স থাকে। বাদ বাকি তোমাদেরকে বায়োলজি নিতে হবে 11-12। নিতে হবে মানে তোমরা নিতে পারো, কারণ বায়োলজিতে পরবর্তীকালে উন্নতি করে তোমরা নিট দিতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, নিটের ক্ষেত্রে যদি আমরা ম্যাথটাকে রাখি তাহলে পরবর্তীকালে আমরা জেই দিতে পারি। আবার জেইর ক্ষেত্রে যদি আমরা বায়োলজিটাকে রাখি তাহলে পরবর্তী কিন্তু আমরা নিটটাও দিতে পারি। এইবার চলে আসছি যে কোন দুটো মেন সাবজেক্ট ভালোভাবে করলে তুমি নিট জেই যে কোনো দিকেই সিলেকশন পেতে পারো। সায়েন্সে আমি তোমাদের আগেও বললাম যে চারটে মেইন সাবজেক্ট হয়, একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথামেটিক্স। এর মধ্যে থেকে নিটের ক্ষেত্রে যদি তোমরা বায়োলজি, যেখানে থাকে নিটে 360 নম্বর, অ্যান্ড কেমিস্ট্রি যেখানে থাকে 180 নম্বর, আর ফিজিক্স
যেখানে থাকে 180 নাম্বার। ঠিক আছে, তাহলে এই তিনটেকে যোগ করে হচ্ছে আমাদের 720 মার্কস। তো যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে এই যে বায়োলজি আর এই কেমিস্ট্রি, এই দুটো পার্ট যা সব থেকে বেশি পরিমাণে স্ট্রং হবে সেই কিন্তু আরও বেশি পরিমাণে এলিজেবল হবে নিটের ক্ষেত্রে। কেন বলছি, কারণ ফিজিক্স কিন্তু জেইর লেভেলের মতো অতটাও হার্ড থাকে না, কিন্তু যা থাকে মোটামুটি ভালোই হার্ড থাকে। এবং ফিজিক্সটা তোমার কি করবে, ফিজিক্স তোমার র্যাঙ্ক নির্ভর করাবে। র্যাঙ্ক তোমার কত র্যাঙ্ক হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্স নির্ভর করবে। কিন্তু বায়োলজি আর কেমিস্ট্রি ভালো হলে তবেই কিন্তু তোমার একটা সরকারি মেডিকেল কলেজে সিলেকশন পাবে। তোমার সিলেকশনের জন্য তাহলে মেনলি কোন দুটো সাবজেক্ট, কোর সাবজেক্ট, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। ফিজিক্সটা শুধু তোমার র্যাঙ্ক নির্ভর করবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক কত হচ্ছে। ঠিক আছে, তাহলে বায়োলজি আর কেমিস্ট্রি তোমার কি করবে না, সিলেকশন করাবে। ঠিক আছে, এটা গেল আমাদের নিটের পার্ট। নেক্সট চলে আসছি জেইর পার্টে। जेई और आईआईटी। देखो जेईर क्षेत्र আমি আগেও বলেছি যে কি সাবজেক্ট থাকে, ফিজিক্স থাকে, ম্যাথমেটিক্স থাকে, আর থাকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি। এক্ষেত্রে বলি যে ফিজিক্স আর ম্যাথ তুমি যতই ভালো হও না কেন, যতই বড় দিগ্গজ হও না কেন, এই দুটো সাবজেক্ট থেকে এত কঠিন মার্কসে কোশ্চেন আসে যেইতে, যেটা মোটামুটি হয়তো আমি বলছি না যে একেবারেই সলভ করতে পারবে না, পারবে, কিন্তু অনেকটা ডিপে ঢুকতে হবে বা অনেকটা ডেপথ ক্লিয়ার করতে হবে। অর্থাৎ এই দুটো সাবজেক্ট তোমার কি করবে, র্যাঙ্ক নির্ভর করাবে, র্যাঙ্ক নির্ভর করাবে। আর তারপর চলে আসছি কেমিস্ট্রি। কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে এই যেই ক্ষেত্রে বা কোনো একটা ভালো আইআইটি কলেজ পেতে গেলে সিলেকশন করাবে, সিলেকশন। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্স আর ম্যাথ এই দুটো ভালোভাবে যদি করো তাহলে র্যাঙ্ক নির্ভর হবে, আর কেমিস্ট্রি যদি ভালোভাবে করো তাহলে সিলেকশন নির্ভর হবে। আমি নিটের ক্ষেত্রে বলেছিলাম কেমিস্ট্রি আর বায়োলজি, আর যেই ক্ষেত্রে বলছি শুধুমাত্র কেমিস্ট্রি সিলেকশনের জন্য। মানে কমন সাবজেক্ট আমাদের কোনটা থাকছে, কেমিস্ট্রি। কেমিস্ট্রিটা ভালোভাবে করলে আমি যে কোনো একটা ভালো কলেজে সিলেকশন পেতে পারি, সে আইআইটি ভালো কলেজ হতে পারে বা মেডিকেল কোনো ভালো কলেজ হতে পারে। কিন্তু র্যাঙ্ক আমার নির্ভর করবে যেই ক্ষেত্রে ফিজিক্স আর ম্যাথে, আর নিটের ক্ষেত্রে কোথায়, বায়োলজি, সরি বায়োলজি বলছি, ফিজিক্সে। গেল এটা। নেক্সট হচ্ছে সায়েন্স স্ট্রিমে অনেক স্টুডেন্টরা থাকে যারা ডাটা সায়েন্স বা এআই, ডাটা সায়েন্স বা এআই বা কম্পিউটার সায়েন্স, এই তিনটের মধ্যে যে কোনো একটা নিতে পারে। ঠিক আছে, তো আবার অনেক স্কুল আছে যেখানে কম্পিউটার সায়েন্স আর এআই দুটোই একসঙ্গে দিয়ে দেয়। ঠিক আছে, আবার অনেক স্কুল রয়েছে যেখানে ডাটা সায়েন্স নেই, ঠিক আছে, ফ্যাকাল্টি নেই। তো এই তিনটের মধ্যে তোমরা তোমাদের পছন্দের মতো নিতে পারো অবশ্যই। কিন্তু আমি আবারও বলছি, ডাটা সায়েন্স, এআই কিংবা কম্পিউটার সায়েন্স কোনোটাই কিন্তু তোমার কোনো কম্পিটিটিভ পরীক্ষায় লাগবে না। তো সেইটা একটু বুঝে শুনে নিতে হবে তোমাদের। গেল এটা, তাহলে সায়েন্সের পার্টটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট চলে আসছি কমার্সে। কমার্সের ক্ষেত্রে তোমাদের মেন মেন যে সাবজেক্টগুলো রয়েছে বাণিজ্য বিভাগে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি রয়েছে, অ্যাকাউন্টেন্সি রয়েছে, বিজনেস স্টাডিজ রয়েছে, আর কি রয়েছে, কস্ট ট্যাক্স রয়েছে, কস্ট অ্যান্ড
ট্যাক্স রয়েছে, এটাকে আবার অনেকে ট্যাক্সেশনও বলে। ঠিক আছে, এছাড়াও তোমরা পাচ্ছ কম্পিউটার অ্যাপ্লিকেশন, বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ছাড়া তোমরা আরও পাচ্ছ ইকোনমিক্স। আচ্ছা সরি, কম্পিউটার অ্যাপ্লিকেশন বাদ দিয়ে তোমরা আবার এআইও পাচ্ছ, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও পাচ্ছ, আর হচ্ছে তোমরা পাচ্ছ ইকোনমিক্স। ইকোনমিক্স পাচ্ছ, আর পাচ্ছ ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ মেইন সাবজেক্ট তোমাদের অ্যাকাউন্টেন্সি থাকবে, বিজনেস স্টাডিজ থাকবে, কস্ট অ্যান্ড ট্যাক্স থাকবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোনো একটা তোমরা নিতে পারো, ইকোনমিক্স তো অবশ্যই থাকবে, নেক্সট হচ্ছে ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স, এর মধ্যে তোমরা যে কোনো একটা নিতে পারো। মানে মোট 4টে সাবজেক্ট তোমাদের নিতে হবে, এর মধ্যে থেকে সব কিছু এদিক ওদিক করে। আর এই সব কিছু করার পর তোমরা মেন লক্ষ্যে পৌঁছাবে, সেটা হচ্ছে তোমাদের কমার্স নেওয়ার মেন লক্ষ্য সবাই জানে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএ, এটাই কিন্তু তোমাদের মেন লক্ষ্য। এখন থেকে এটাই নির্ধারণ করে দিতে হবে মাথায়। তাহলে এটা কমার্সের পার্টটা চলে গেল। নেক্সট আসছি আর্টসের পার্টে। আচ্ছা নেক্সট এবার আর্টসের পার্টে আসা যাক। আর্টসের ক্ষেত্রে তোমাদের কী কী পার্ট রয়েছে দেখো। আর্টসকে মেনলি আমরা দুটি কলমে বিভক্ত করতে পারি। তো আর্টসের ক্ষেত্রে অনেক বাচ্চা এরকম রয়েছে যারা বেশি পরিমাণে নাম্বার পেতে চায়, তাদের জন্য আমি একটা করে সাবজেক্ট কম্বিনেশন বলে দিচ্ছি। আর যারা ভবিষ্যতের দিকে দূরদর্শিতা দেখাচ্ছে, মানে যারা কম্পিটিটিভ লাইন, বিসিএস ফিসিএস এইসব লাইনে যেতে চায়, তাদের ক্ষেত্রে আমি আরেকটা কলম দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট কলম হচ্ছে যারা নাম্বার বেশি পেতে চায়, নাম্বারের ক্ষেত্রে মানে নাম্বার স্কোরিং যেখানে রয়েছে বেশি, নাম্বার স্কোরিং সাবজেক্ট কিন্তু আর্টসে তোমাদের এডুকেশন, সেকেন্ড রয়েছে ইএনভিএস, থার্ড রয়েছে তোমাদের সংস্কৃত, আর ফোর্থ রয়েছে তোমাদের ফিলোসফি। ঠিক আছে, এই 4টি সাবজেক্ট আপাতত তোমরা দেখে নাও, এটা কিন্তু তোমাদের নাম্বার স্কোরিং এর সাবজেক্ট। বাদ বাকি এই কলমটা আমি করছি, সেটা হচ্ছে তোমাদের ফিউচারের ক্ষেত্রে বা কম্পিটিটিভের ক্ষেত্রেও বলতে পারো। ঠিক আছে, কম্পিটিটিভের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো লাগবে, ফার্স্টেই তোমাদের অবশ্যই হিস্ট্রি, সেকেন্ড জিওগ্রাফি, থার্ডে অবশ্যই পলিটিক্যাল সায়েন্স, ফোর্থ আসছে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিফথ হচ্ছে আমাদের ইকোনমিক্স। ইকোনমিক্স ঠিক আছে। আচ্ছা তোমাদের আবার অনেক স্কুল রয়েছে যেখানে আবার নিউট্রিশন সাবজেক্টটাও থাকে আর মিউজিক সাবজেক্টটাও থাকে, এগুলো কিন্তু আমাদের নাম্বার স্কোরিংয়ের সাবজেক্ট। ঠিক আছে, তাহলে নিউট্রিশন আছে এখানে বা পুষ্টিবিজ্ঞান, আর সিক্স হচ্ছে আমাদের না মিউজিক। ঠিক আছে, এই আপাতত আর্টসের সাবজেক্ট। আর্টসের সাবজেক্ট কিন্তু অনেক হিউজ সাবজেক্ট, অনেক কটা সাবজেক্ট রয়েছে কিন্তু এখানে। তো দেখে নাও, এডুকেশন, ইএনভিএস, সংস্কৃত, ফিলোসফি, নিউট্রিশন, মিউজিক, এই সাবজেক্টগুলো যারা নেবে তারা প্রচুর পরিমাণে নাম্বার পাবে। কিন্তু যারা ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইকোনমিক্স এই সাবজেক্টের দিকে বেশি জোর দেবে, তারা কিন্তু ফিউচারের ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষা, মানে তোমরা ধরতে পারো ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস
বা এসআই, সাব ইন্সপেক্টর বা কনস্টেবল, ঠিক আছে, আর ইউপিএসসি, এছাড়াও কেপি, কলকাতা পুলিশ, এই সমস্ত এক্সামের দিকে তারা মোটামুটি দৃকপাত করতে পারবে বা তারা ভবিষ্যতে উত্তীর্ণ হতে পারবে। এবার পাড়ায় কাকিমাদের অভাব নেই আর চায়ের দোকানে কাকুদের অভাব নেই। তারা অনেকেই এরকম কথা বলবে যে সায়েন্স না নিলে তোমরা ভবিষ্যতের ক্ষেত্রে কোনো কিছু করতে পারবে না, বা এই স্ট্রিমটা নিলে ভালো হয়, ওই স্ট্রিমটা নিয়ে কোনো ভবিষ্যৎ নেই, এরকম অনেকে অনেক কথা বলার থাকবে। কিন্তু আমি আমার ওপিনিয়নে বলবো যে আর্টস, কমার্স, সায়েন্স তুমি যে কোনো একটা স্ট্রিম যদি নাও এবং সেই স্ট্রিমের ক্ষেত্রে যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো বা ভালোভাবে তুমি তার দিকে নিজে এফোর্ট দিতে পারো, তাহলে অবশ্যই তুমি উত্তীর্ণ হবে ভবিষ্যতে, এবং ভবিষ্যতে তুমি অবশ্যই এগিয়ে যেতে পারবে। তো আর্টস, সায়েন্স, কমার্স কোনটা তুমি নিলে, কে কী বললো, তাতে কোনোভাবে কোনো খারাপ ভাবার কোনো জায়গা নেই। তুমি তোমার মতো এগিয়ে যাও, এটাই মোটামুটি আমাদের লক্ষ্য থাকা দরকার, এবং এইভাবেই আমরা এগিয়ে যাবো। দেখা হচ্ছে পরের ভিডিও।